তিন কারণে আপনার পরিবার থেকে অভাব দূর হচ্ছে না, দুঃখ দূর হচ্ছে না। এই তিনটি অভ্যাস যদি আমাদের পরিবারের কারো না কারোর মধ্যে থাকে, এই তিনটি অভ্যাস যদি আমাদের ফ্যামিলির একজনের মধ্যেও থাকে, আমাদের সংসারের মধ্যে অভাব দূর হবে না, আমাদের দুঃখ দূর হবে না, আমাদের কষ্ট দূর হবে না, আমাদের সমস্ত কাজের মধ্যে আল্লাহর রহমত আমরা পাবো না। অতএব প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে তিনটি আলোচনা শুনে যান। হুজুরের কাছে এসে পানি পড়া নিয়ে যান সংসারে বারাকার জন্য, হুজুরের কাছে এসে দোয়া চান সংসারের বারাকার জন্য না। হুজুরের কাছে এসে দোয়া চাইতে হবে না, আপনি রাসূলের এই তিনটি টিপস আপনি পালন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটি বাণী আপনি পালন করেন, আপনি আপনার লাইফের প্র্যাকটিক্যাল হিসাবে আপনি গ্রহণ করে নেন, ইনশাআল্লাহ আপনার সংসারের অভাব অনটন সব কিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে অপচয় করা। অপচয় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, সাহাবায়ে কেরামও অপচয় করতেন না। অতএব আমরা যেই পরিমাণ অপচয় করি, এই পরিমাণ অপচয় রেস্টুরেন্টে গেলে দেখা যায়। বড় বড় রেস্টুরেন্টে যখন আমরা যাই, তারপরে দেখা যায় ভিআইপি নিজেকে একটু সেলিব্রিটি, নিজেকে একটু হ্যান্ডসাম প্রমাণ করার জন্য খাবারের অর্ধেক অংশ আমরা প্লেটের মধ্যে রেখে আসি। এই সমস্ত অপচয় করা যাবে না। আর বাসা বাড়িতে তো কত অ্যাভেলেবেল অপচয় হয়। আমি শুধুমাত্র সিম্পল কিছু আপনাদেরকে তুলে ধরলাম। প্রিয় ভাইরা আমার, এরপরে সংসারের মধ্যে যদি কেউ মিথ্যা বলে, সেটা সংসারের কর্তা হোক বা তার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, যে কোনো ব্যক্তি মিথ্যা বলার যদি কোনো সংসারের মধ্যে ব্যক্তি থাকে, ওই মিথ্যার কারণে আল্লাহ পাক তার সংসার থেকে অভাব অনটন দূর করবে না, তার সংসারের মধ্যে আল্লাহ সফলতা দেবে না, আল্লাহ বারাকা দান করবে না। অতএব মিথ্যা আমাদের বলা যাবে না, মিথ্যা আমাদের কি করা যাবে না, বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, এরপরে হচ্ছে ঘরের ভিতরে 3 নাম্বার নামাজ আদায় করা। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেবের কাছ থেকে নামাজ শিক্ষা নেই, কিন্তু ঘরের ভিতরে শুধুমাত্র আমি পুরুষ, আমি একাই নামাজ আদায় করি, আমার স্ত্রীও নামাজ আদায় করে না, আমার ছেলেও নামাজ আদায় করে না, আমার মেয়েও নামাজ আদায় করে না, আমার আপনজন নামাজ আদায় করে না। না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দাও, নামাজের হুকুম চালু করে দাও। প্রিয় ভাইরা আমার, এই 3টা অভ্যাস আমাদের মধ্যে চালু থাকলে আল্লাহ পাক আমাদের সংসারের মধ্যে বারাকা দান করবে।